এখানে আমাদের অন্য সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে এবং ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা শেষ। এখন সংখ্যা রূপান্তরের আর একটা ক্ষেত্রে আমাদের বাকি আছে ডেসিমেল ব্যতীত অন্য যে কোনো দুইটা সংখ্যা পদ্ধতির মধ্যে পারস্পরিক কি রূপান্তর। দেখো এখন আমরা শিখব অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে কি অক্টাল। এই রূপান্তরের জন্য একেবারে সহজ, শুধু কি অক্টালের যে ডিজিটগুলো এর বাইনারি রূপ জানলেই হবে। এখন অক্টালের সর্বোচ্চ ডিজিট কত? 7। তাহলে এর বাইনারি রূপ নিতে হলে কত ডিজিট, বাইনারিতে কত ডিজিট লাগবে? দেখো বাইনারিতে যদি আমরা 3 ডিজিট নিই, বাইনারির তো নিজস্ব মান বলতে কোনো কিছু নাই। হয়তোবা 0 হবে যেটা আমাদের গণনায় আসবে না, মানে অফ রাখবো, নাহলে কি অন দ্বারা অন করে দিব। তাহলে এইটার জন্য স্থানিক ভ্যালু কত? 2 টু দি পাওয়ার 0। পরেরটার জন্য কত? 2 টু দি পাওয়ার অন। পরেরটার জন্য কত? 2 টু দি পাওয়ার 2। তাহলে তিনটেই যদি অন থাকে তাহলে এইটার ভ্যালু অন, এইটার ভ্যালু 2, এইটার ভ্যালু কত? 4। তাহলে 1 2 কি 4। তাহলে প্রথম এককের ঘর যদি অন থাকে এইটার ভ্যালু হবে কত? 2 টু দি পাওয়ার 0 মানে অন। এইটার হবে কত? 2 টু দি পাওয়ার অন মানে 2। এইটার ভ্যালু হবে কত? 2 টু দি পাওয়ার 2 মানে 4। এখন যদি তিনটেই অন থাকে তাহলে এদের সমষ্টি কত? 7। তাহলে কি বাইনারিতে যে অক্টালের যে সর্বোচ্চ অঙ্ক, তাকে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে যাই তাহলে আমার 3 ডিজিট লাগে এবং কি কয়টাই অন থাকা লাগে। তাহলে বাকিগুলো আমরা 3 ডিজিটই নিয়ে যাব, ঠিক আছে? তাহলে 0 কি সবগুলো অফ থাকা লাগবে, ঠিক আছে? এই যে 4 2 1 যে ভ্যালুগুলো সবগুলো অফ থাকলে হবে 0, ঠিক আছে? তাহলে কি অক্টালের 0 মানে কত? 3টা বাইনারির 3টা বিট, 3টে 0। অন মানে কত? এইটা অন থাকবে আর বাকি দুইটা কি অফ থাকবে। তাহলে 0 0 অন। 2 মানে কত? এইটা অন থাকবে আর বাকিগুলো কি অফ থাকবে। 0 1 0 মানে বিজোড় থাকলে এইটা অফ থাকবে, আর জোড় থাকলে অন থাকবে। বিজোড় থাকলে অন থাকবে, আর জোড় থাকলে কি এটা অফ থাকবে, ঠিক আছে? আর বাকিগুলো তো আমরা এইভাবে মনেও রাখা লাগে না কত বিটের। আর এইটা মনে থাকলেই হয় অন 2 4, প্রথমটা অন, পরেরটা কি 2, পরেরটা 4। তাহলে এইরকম করে অক্টালের প্রত্যেকটা অঙ্কের যখন আমরা 3 ডিজিটের বাইনারি রূপ রয়ে যাবো, তখন অক্টাল থেকে আমরা সহজে কি বাইনারিতে রূপান্তর করতে পারবো, আর বাইনারি থেকে অক্টালে রূপান্তর করতে পারবো। কিভাবে? দেখো এখানে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এর বাইনারিতে কত সেটা আমাদের চাইছে। তাহলে 2 2 মানে কত? প্রথমটা অফ মানে 0, পরেরটা এই যে পরেরটা অন, এর পরেরটা কি অফ। 5 মানে কত? বিজোড় সংখ্যা, প্রথমটা কি অন, তারপরেরটা কি অফ, তারপরেরটা কি অন। তাহলে এই যে 5-এর বাইনারি রূপ 3 ডিজিটে কত? অন 0 অন। 3-এর বাইনারি রূপ কত? 3-এর বাইনারি রূপ দেখো এইটা অফ আর বাকি দুইটা অন, এই যে 3-এর বাইনারি রূপ। 7-এর বাইনারি রূপ কত? প্রত্যেকটাই অন, এই যে 4 2 1 প্রত্যেকটাই অন। 2-এর বাইনারি রূপ কত? এইটা অফ আর মাঝেরটা অন। তাহলে এই যে অঙ্কগুলোর অক্টালের অঙ্কগুলোর বাইনারি রূপ নিয়ে যাইয়া তাহলে দশমিকের জায়গায় দশমিক দিয়ে লিখে দিলে আমাদের কি এই অক্টাল সংখ্যার বাইনারি সংখ্যা প্রকাশ করা হয়ে গেল। কিন্তু দেখো এখানে আবার কি এই যে সর্ববামের অন, এরপর যতগুলো শূন্য লেখে এর কোনো ভ্যালু আছে? তাহলে যতগুলো শূন্য আসবে এটা বাদ। আবার সর্বডানে যে অন, তারপর যতগুলো শূন্য লেখি তার কোনো ভ্যালু আছে? নাই। তাহলে ওগুলো বাদ দিয়ে লেখা যায়, ঠিক আছে? এখন এই বাইনারি থেকে অক্টাল, এটা কি অক্টাল থেকে বাইনারি গেল। কি করলাম? অক্টাল সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো আছে তার বাইনারি রূপ লিখলাম, দশমিকে রেডিক্স পয়েন্টের জায়গায় রেডিক্স পয়েন্ট দিলাম। তারপর কি করলাম? সর্ববামের এবং সর্বডানের শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। তাহলে কি অক্টাল থেকে বাইনারি চলে গেলাম। এখন বাইনারি থেকে অক্টালে যাইতে হলে কী করতে হবে? এই যে বাইনারি সংখ্যাটা দেওয়া আছে এটা কি অক্টালে নিতে হবে। তখন কি আমরা দেখছি কি অক্টালের ডিজিটগুলো কি 3 3 তিন বাইনারির 3 3 বিটে হয়। 3 3 বিটে আমরা কি জোট বাঁধলাম। এইটা 3টা গেল এই, এইটা 3টা গেল এই। কিন্তু এখানে আছে কত? 2টা। তাহলে আমরা কি যতগুলা বামে সর্ববামে যতগুলো শূন্য নিই কোনো তো সমস্যা নেই। তো শূন্য নিয়ে 3 বিট কমপ্লিট করে দিলাম। আবার এখান থেকে দশমিকের পর জোট বাঁধা শুরু করলাম। এই 3টা নিলাম। এখন দেখো এখানে কি আছে? 2টা, কিন্তু আমাদের তো 3 3 বিটে সেট করা লাগবে অক্টালের ডিজিটের জন্য, ঠিক আছে? তাহলে এখান থেকে শূন্য নিলে তো কোনো সমস্যা নাই। শূন্য নিয়ে 3 বিট কমপ্লিট করলাম। এখন দেখো 0 অন 0, এইটা কত? অন, এইটা কত? 2।
টু, এটা কত 4, তাহলে এর ভ্যালু হবে কত 2। এটা কি অন আর 4, এর ভ্যালু হবে কত 5, 5। এখানে 2 আর অন, এর ভ্যালু হবে কত 3। এই তিনটেই অন আছে, এর ভ্যালু হবে কত 7, এর ভ্যালু হবে কত 2। তাহলে এই যে দশমিকের জায়গায় দশমিক রেখে এইটাকে আমরা যদি লিখে দিই, তাহলেই হলো কি এই বাইনারি থেকে অক্টালে চলে গেল। তাহলে বাইনারি থেকে অক্টালে যাইতে হলে কী করতে হবে, 3 বিটের সেট করতে হবে, দশমিক থেকে ডানে, দশমিক থেকে বামে। আর সে 3 সেট পূর্ণ না হলে সর্বডানে বা সর্ববামে যতগুলো শূন্য নিই কোনো সমস্যা নাই, শূন্য নিয়ে 3 বিট কমপ্লিট করতে হবে। তারপর ওই 3 বিটের জন্য অক্টালের যে ডিজিট হয় ওইগুলো লিখে দিলেই আমাদের বাইনারি থেকে অক্টালে চলে গেলাম। ঠিক আছে, তাহলে এই দুইটা বাসা করো তোমরা। এখন দেখো হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে কি হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক কত, এফ। এফ মানে কত 15। দেখো এইটা যদি অন থাকে আমরা দেখলাম অন, এইটা অন থাকলে হয় কত 2^0 মানে 2, পরেরটা অন থাকলে কি 2^2 মানে কত 4, পরেরটা অন থাকলে হবে কি 2^3 মানে কি 8। এখন দেখো এই কয়টা যদি আমি যোগ করে দিই, এই কয়টা যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, এই কয়টা যোগ করে দিলে আমাদের আসে কত 15। মানে বাইনারিতে 4টা ডিজিটই যদি অন থাকে, মানে বাইনারিতে 4 বিটের সর্বোচ্চ সংখ্যা কত দশমিকের 15, দশমিকের 15। ঠিক আছে, তাহলে হেক্সাডেসিমেলের আমাদের সর্বোচ্চ সংখ্যা এফ এর ভ্যালু হলো কত 15। তাহলে হেক্সাডেসিমেলের যে প্রত্যেকটা অঙ্ক আছে এদেরকে আমরা যদি 4 বিটের সংখ্যায় প্রকাশ করতে পারি, 4 বিটের সংখ্যায় প্রকাশ করতে পারি, তাহলে আমরা কি সবগুলো একটা সমান বিটে আমরা কি সবগুলো অঙ্ককে প্রকাশ করতে পারি। কারণ আমাদের এই যে 8-এর পর 7-এর পর 7-এর পর যে সংখ্যাগুলো আছে এদের 3 বিটে আর প্রকাশ করা যায় না, 4 বিট লাগছে। তাহলে 4 বিট দিলে আমরা কি সবগুলোকে কি 4 বিটে প্রকাশ করতে পারে। তাহলে যে কাজটা অক্টালে 3 বিটের ক্ষেত্রে করছি সেই কাজটাই এখন কি হেক্সাডেসিমেলে 4 বিটের ক্ষেত্রে করতে হবে। এই যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে যাও, তাহলে প্রত্যেকটা হেক্সাডেসিমেলের ডিজিটের জন্য 4 বিটের কি সংখ্যাগুলো লেখা। তাহলে 6 মানে কত হবে, এই যে প্রথমটা অফ, তাহলে 2 আর কি 4 অন, আর প্রথমটা শেষেরটা অফ, তাহলে কত 1 এ মানে কত 10 জোড় সংখ্যা, এইটা 1 অফ, 2 অন, 4 অফ, 8 কি অন, তাহলে কি অন 0 অন 0। 2 মানে কত 1 অফ, 2 অন, 4 অফ, কত 8 অফ, 8 অফ। ই মানে কত, ই মানে হলো যাইয়া 14, 14 হইতে হলে দেখো 14 জোড় সংখ্যা, তাহলে এইটা কি অফ, এটা অন অফ। বাকিগুলো গুণ যোগ করলে দেখা হয় 14, বাকিগুলো তিনটাই অন। এখন কি দশমিকের জায়গায় দশমিক দিয়ে, দশমিকের জায়গায় দশমিক দিয়ে বাইনারি ডিজিটগুলো লিখে দাও, বাইনারি অঙ্কগুলো লিখে দাও। ঠিক আছে, তাহলে এই যে হেক্সাডেসিমাল বাইনারি রূপ চলে গেছে, সর্ববামে এবং সর্বডানের 0 কাটতে দাও, হয়ে গেল। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমাল কি করতে হবে, অক্টালে যেমন করছি 3 বিটের সেট করছি, হেক্সাডেসিমাল নিতে হলে 4 বিটের সেট করতে হবে। তাহলে দশমিকের বামে 4 বিটের সেট কত 0 অন অন অন। ঠিক আছে, এরপর থাকে কি অন, 4 বিট পূর্ণ হয় না, তাহলে শূন্য দিয়ে, যতগুলো শূন্য ভ্যালু তো নাই, শূন্য দিয়ে 4 বিট কমপ্লিট করে দিছি। আর এখানে কি দশমিকের পর 4টা বিট দিলেই আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এইটার মানে কত অন, এইটার মানে কত, এই যে 1 2 4, তাহলে হয় কত 7। এইটা মানে কত 1 2 3, আর এখানে কত 8, 3 আর 8 কত হয় 11, 11 মানে হেক্সাডেসিমালে কত বি। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো লিখে দাও 17 দশমিক বি। এটা কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল নেওয়া। তাহলে এই দুইটা তোমাদের বাড়ির কাজ। ঠিক আছে, এই দুইটা তোমরা বাসায় করবা। আচ্ছা, আমরা অক্টাল থেকে বাইনারিতে গেলাম, বাইনারি থেকে অক্টালে গেলাম, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে গেলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল গেলাম। এখন আমাদের বাকি আছে কি তাহলে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। আচ্ছা, এইরকম যদি দে তাহলে অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমালে যাওয়ার কোনো উপায় নাই। ঠিক আছে, তাহলে অক্টাল থেকে প্রথমে আমরা যাব বাইনারিতে, তারপর আমরা যাব কি হেক্সাডেসিমালে। ঠিক আছে, আবার হেক্সাডেসিমাল থেকে প্রথমে আমরা যাব কি বাইনারিতে, বাইনারি থেকে আমরা তারপর যাব কি হেক্সাডেসিমালে। তাহলে আমরা একটু দেখি, দেখো এইটা হেক্সাডেসিমালে আছে, তাহলে এর বাইনারি রূপ তো আমরা প্রকাশ করতে পারবো। এই হেক্সাডেসিমালের প্রত্যেকটা বিটের ডিজিটের জন্য 4 বিটের একটা কি
সংখ্যা লিখব 4 বিটের। 3 এর জন্য হবে কত? এই 1 অন, 2 অন, বাকি দুইটা কি? 0। বি মানে কত? বি মানে হলো 11, তাহলে 1 আর 2 অন, এখানে 3 আর এই 8 অন, 4 অফ। ঠিক আছে? এরকম করে লেখার পর আমরা এই কোডটা পাইছি। ঠিক আছে? বা এই সংখ্যাটা পাইছি। এই সংখ্যাটা থেকে সর্ববামের এবং সর্বডানের শূন্যগুলো বাদ দিয়ে এই আমরা বাইনারি ডিজিটটা পাইছি। তাহলে এটা আমরা কি পাইছি? হেক্সাডেসিমেলদের বাইনারি রূপ, কিন্তু আমাদের লাগবে তো অক্টাল। তখন কি অক্টাল নিতে হলে আমরা কি করছিলাম? বাইনারি থেকে অক্টালে 3 3-এর সেট করছি, 3 3-এর সেট করছি, এই দশমিক থেকে 3 3-এর সেট করছি, 0 অন অন 3 3-এর সেট করছি। তারপর কি থাকে দেখো, 2টা অন থাকে, তাহলে 3-এর সেট পূরণ করতে আমরা 0 লিখছি। তারপর এই যে এই 3 বিটের জন্য অক্টালের ডিজিট কোনটা হবে সেটা বসাই দিছি, লিখে দিছি। তাহলে এই যে এখন আমরা কি পেয়ে গেলাম? কি হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপ পেয়ে গেছি। ঠিক আছে? তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাইতে হলে কি প্রথমে বাইনারিতে যাইতে হবে, বাইনারি হইয়া তারপর আমাদের কি হইতে হবে? অক্টালে চলে আসতে পারতে হবে। অক্টাল থেকে হেক্সাডেসিমাল একই। প্রথমে এই যে অক্টালের ডিজিটগুলোর জন্য 3 বিটের বাইনারি রূপ লিখছি। ঠিক আছে? 3 বিটের বাইনারি, 7 মানে কত? 3টা অন, 4 মানে কত? 0 0 লাস্টেরটা অন। ঠিক আছে? মানে 1 অফ, 2 অফ, 4 অন। ঠিক আছে? 5 মানে কত? বিজোড় সংখ্যা, প্রথমটা অন, পরেরটা অফ, পরেরটা কি? অন। ঠিক আছে? এরকম করে বাকিগুলোও লিখছি। তো আমরা কি করলাম? অক্টালের বাইনারি রূপ লিখলাম, কিন্তু আমাদের যাইতে হবে তো হেক্সাডেসিমেলে। তাহলে আমি কি এখন আবার 4 4 হেক্সাডেসিমেলের জন্য 4 4 বিটের কি সেট করলাম, যেখানে পূর্ণ হয় না সেখানে সর্ববামে এবং সর্বডানে 4 পূরণ করার জন্য 0 নিয়ে আসছি। এরপর কি এইটার জন্য কি হেক্সাডেসিমেলে কত হবে? এই 4 বিটের জন্য অন, এই 4 বিটের জন্য হবে কত? 6, এই 4 বিটের জন্য হবে কত? 7, এই 4 বিটের জন্য হবে কত? রেডিক্স পয়েন্টের পর 6, এই 4 বিটের জন্য হবে কত? 8। এটা কি এই অক্টাল থেকে হেক্সাডেসিমাল চলে গেছে। তো আশা করি তোমরা এগুলো পারবা। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার যদি এমন হয় যে 3 ভিত্তিক কোনো একটা সংখ্যা দেওয়া আছে, এটাকে 7 ভিত্তিক কোনো একটা সংখ্যায় রূপান্তর করতে হবে, তখন আমরা হলো যে বাইনারি হয়ে যাব না, আমরা ওই 3 ভিত্তিক সংখ্যাটাকে ডেসিমেলে নিব, ডেসিমেলকে আমরা কি বাইনারিতে, ডেসিমেলকে আমরা কি ওই 4 ভিত্তিক সংখ্যা নিয়ে যাব। মানে 3 থেকে ভিত্তিক সংখ্যা থেকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে যাইতে হলে ওটাকে নিয়ে যাব কি 3 ভিত্তিক সংখ্যাটাকে নিয়ে যাব ডেসিমেলে, ডেসিমেল থেকে আমরা যাব আবার কি 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে, মানে 4 দ্বারা ভাগ করব, আবার ভগ্নাংশের জন্য 4 দ্বারা গুণ করব, মানে ভিত্তি দ্বারা গুণ করব। মানে আমি যদি আমাদের বুঝাইতে চাইছি যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল আমরা প্রথমে বাইনারি হয়ে যাব। ঠিক আছে? কিন্তু অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে আমরা ডেসিমেল হয়ে যাব। ঠিক আছে? আশা করছি তোমরা বুঝতে পারতেছো, না বুঝতে বললো। এখন দেখো এতক্ষণ পর্যন্ত যা করছি এগুলো যদি এমসিকিউতে আসে তাহলে তুমি কিভাবে করবা? তুমি কি যদি রিটেনে আসে তাহলে তো তুমি যেভাবে দেখাইছো ওইভাবেই করবা, একটু কথাটা তো সাজাই লেখো। আর যদি এমসিকিউতে আসে তাহলে কিভাবে করবা? ঠিক আছে? সেটা হলো পুরোটাই ক্যালকুলেটরের সাহায্যে তুমি করতে পারবে। কিন্তু বিষয়টা হলো যে এই যে ক্যালকুলেটর যেটা ভালো, এইটা হলো যে রেডিক্স পয়েন্টের পরও লেখা যায়। কিন্তু যদি তোমাদের কাছে থাকে এই ধরনের ক্যালকুলেটর 100 ms, তাহলে কি তুমি রেডিক্স পয়েন্টের পর আর বসাইতে পারবে না। মানে 0.48 যে আছে হেক্সাডেসিমেলে, এটাকে বাইনারি নিয়ে যেতে হলে এই রেডিক্স পয়েন্টের পর আমি এখানে বসাইতে পারবো না। ঠিক আছে? তবে তোমাদের কাছে যদি বড় একটু 100 ms এর চেয়ে বড় কোনো ক্যালকুলেটর থাকে তাহলে ইজিলি বসাইতে পারবা। তবে আমার এইটা হলো নষ্ট হয়েছে, তো এইটা কীভাবে বের করে সেটাও দেখাই দিব। ঠিক আছে? মানে আমি অপশনগুলো বলে দিতে পারি, এইটাই বাকিটা দেখাই দেবো। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে তো কি করব, এটা অন্য মোডে আছে, এটা ক্লিয়ার করে নিই। ঠিক আছে? প্রথমে মুড চেঞ্জ করব, এইটাও এই যে মুড চেঞ্জ করব, মুড যাব কোথায়? মুড যাব হলো বেইজে, বেইজে চলে যাব, বেইজ 3, বেইজে চলে যাব। তারপর দেখো এখানে আছে কত? এখানে আছে হেক্সাডেসিমেলে আছে, এই অঙ্কটা আছে কি হেক্সাডেসিমেলে, আমার নিতে হবে কি বাইনারিতে। তাহলে এখানে আছে কি দেখো, এখানে আছে ডেসিমেলে, ডি মানে কি ডেসিমেল, আমার যাইতে হবে কি হেক্সাডেসিমেল, হেক্সা এইচএক্স, দেখো হেক্সা আছে এই যে পাওয়ারের চিহ্নটার উপরে, তাহলে এইটা দিলাম। এখন দেখো এইচ হয়ে গেছে, হেক্সাডেসিমেলে চলে আসছে। এখন আমাদের হেক্সাডেসিমেলে আমার যেহেতু এটা কি রেডিক্স পয়েন্টের পর দেওয়া যায় না, আমি বাকিটা করিয়ে দেখাই। ঠিক আছে? তবে এইটার ক্ষেত্রে কি রেডিক্স পয়েন্টের পরও কি তুমি বের করতে পারবা।
ঠিক আছে, রেডিক্সমেন্টের পরও তুমি বাইনারি থেকে হেক্সাডেসিমেলে নিতে পারবে। তাহলে এখানে আছে কত অন এ, হেক্সাডেসিমেলে আছে কত অন, আর আছে কি এ। আমি ভুল চাপ দিছি, ঠিক আছে, এই যে অন আর কি এ, অন এ, এটা হলো হেক্সাডেসিমাল আছে, তারপরে আমি কি সমান দিয়ে এটা কি সেভ করে নিলাম অন এ। তাহলে এটাকে আমাকে নিতে বলছে কত বাইনারিতে, তাহলে বাইনারিতে এটা হবে কত, বাইনারি লেখা আছে কোথায়, এই লগের উপরে আছে লেখা, তাহলে এটা চাপ দিলাম, দেখো এই বাইনারি লেখা আছে। তাহলে এই যে অন এ হেক্সাডেসিমালে এটা বাইনারিতে কত অন অন জিরো অন জিরো, ঠিক আছে। তাহলে আমার যদি এই ক্যালকুলেটরটা থাকতো, তাহলে এই যে অন এর পর 0.48 সেটা আমি লিখতে পারতাম, কিন্তু এই 100 ms লেখা যায় না। তাহলে যাদের একটু 100 ms এর বড় ক্যালকুলেটর আছে তারা কি পুরোটাই করতে পারবে। তারা কি করবে, তারা এইখানে অন করার পর মুডে যাবে, মুডে এখানে মনে হয় 4-এ, হ্যাঁ 4-এ হলো বেস, 4-এ যাওয়ার পর তারপর সে দেখবে যে এই সংখ্যাটা কিতে আছে, হেক্সাডেসিমেলে আছে। তেমন দেখো এখানে হেক্সাডেসিমেল এই জায়গায় লেখা আছে, এটা চাপ দিব, এইচ লেখা উঠবে, হেক্সাডেসিমেল মোডে চলে যাবে। তারপর অন এ রেডিক্স পয়েন্ট 48 লিখে সমান দিয়ে সেভ করব। তারপর যেটাই যাইতে পারবে, বাইনারিতে যাইতে বলে বাইনারিতে চাপ দিব, অক্টালে যেতে বলে অক্টালে চাপ দিব, ডেসিমেলে যেতে বলে ডেসিমেলে চাপ দিব। যেমন এইটার বাইনারি রূপ, যেমন অনের বাইনারি রূপ এইটা, ঠিক আছে, এটা চাপ দিয়ে পাইছি। অক্টার রূপ কোনটা, এই দেখো অক্টার রূপ কোনটা, এটা চাপ দিব। অক্টাল রূপ হলো 32, অন এ অক্টাল হলো 32, ডেসিমেলে কত, ডেসিমেল হলো 26, ঠিক আছে। সেভ করার পর যাইতে পারবো। তোমাদের সমস্যা হলে আমি কলেজে আসার পর তোমাদের আরও ভালোভাবে বুঝাই দিব, ঠিক আছে। তাহলে এখন পরেরটা দেখো, পরেরটা আছে কিতে, বেইজে এখানে আছে কত ডেসিমালে, কিন্তু আমার পরেরটা হলো বাইনারি থেকে আমাদের যাইতে হবে কি অক্টাল। তাহলে আমরা প্রথমে এটাকে কি বাইনারি মুডে নিয়ে নেব, বাইনারি মুড, এই যে বাইনারি মুডে চলে আসছে, এইটা চাপ দিচ্ছি বিআইএন, ঠিক আছে, এইটা চাপ দিচ্ছি, বাইনারি মুডে চলে আসছে। এখন আমরা তো এইখানে এই ক্যালকুলেটারে রেডিক্স পয়েন্ট উঠাইতে পারবো না, ঠিক আছে। আমরা যেটা করতে পারি, রেডিক্স পয়েন্ট ছাড়া যে বাকিটা এটা উঠাইলাম, রেডিক্স পয়েন্ট দিলে কিন্তু উঠবে না, তারপর এটাকে সেভ করে নিলাম, ঠিক আছে। এখানে যাবো আমরা কি অক্টালে, সমান দিয়ে সেভ করে নিব, অক্টালে যাব, অক্টালে কত বাইনারি এত, অক্টালে কত 31। এখন দেখো বলছে কি 5D15, এই ধারাটির পরবর্তী সংখ্যা কত। তাহলে এই ধারার পরবর্তী সংখ্যা কত, ডি মানে কত বলো তো, ডি মানে হলো যে আমাদের হেক্সাডেসিমেলে ডি মানে, হেক্সাডেসিমেল ছাড়া তো আর ডি হওয়া সম্ভব না, হেক্সাডেসিমেলে ডি মানে হলো, এ মানে হলো 10, বি মানে 11, সি মানে 12, ডি মানে কত 13। তাহলে 5 আর 13, ঠিক আছে, 5 আর 13 বিয়োগ করলে কত হয়, 5 আর এটা যদি 13 হয়, 5 আর 13 বিয়োগ করলে হয় আমাদের, 5 আর 13 বিয়োগ করলে হয় 8, আর 15 আর 13 বিয়োগ করলে হয় কত 2, 15 আর 13 বিয়োগ করলে হয় কত 2। তোমরা যদি এই রকম ভাবো যে এই ডি মানে 13, তাহলে 5 আর 13 বিয়োগ করলে হয় কত 8, 15 আর ডি ডি 13 বিয়োগ করলে হয় 2, তাহলে তোমরা এই ধারাটা মিলাইতে পারবা না। কারণ তোমার এই যে 5, এই যে ডি ডি দেওয়া মানে কি, এই প্রত্যেকটা সংখ্যাই আছে কি অক্টালে, হেক্সাডেসিমেলে 15 কি আসলে 15, আসলে 15 না, ঠিক আছে। তো এই ধারাটা হলো যে আমাদের বের করতে হলে যে এইটা কি সমান্তর ধারা না গুণোত্তর ধারা, তাহলে তো পরবর্তী সংখ্যাটা আমরা বের করতে পারবো। তাহলে আমাদের হেক্সাডেসিমেলে যাই চেক করতে হবে, ঠিক আছে। আমরা দেখো এই তো ওই মুড চেঞ্জ করাই আছে, অক্টালে আছে, আমরা এটা কিতে নিয়ে যাব হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল চলে আসছে, দেখো এইচ চলে আসছে। তাহলে আমরা কি করব, ডি মানে কত 13, তাহলে আমরা দেখব যে ডি হেক্সাডেসিমেলে ডি -5 কত হয় 8, ডি -5 হয়েছে কত 8, দেখো 8 হয়েছে 8, ঠিক আছে। আবার হেক্সাডেসিমেলে এখন পরবর্তীটা আমাদের কত, হেক্সাডেসিমেলের 15 মাইনাস ডি কত হয়, 15 মাইনাস ডি কত হয়
দেখো 8 হয়। তার মানে কি এটা কি সমান্তর ধারা, হেক্সাডেসিমেলের সমান্তর ধারা, হেক্সাডেসিমেলের সমান্তর ধারা। এটা কি অন্য কোনো সংখ্যা পদ্ধতির না। এটা যদি তুমি মিলেই করো যে ডেসিমেলে মনে হয় দিছে 5 আর 15 আর হেক্সাডেসিমেলে 13 দিছে, তাহলে তোমার অঙ্ক মিলবে না, পরবর্তী সংখ্যা তুমি বের করতে পারবে না। তাহলে এটা দেওয়া আছে পুরোপুরি কি হেক্সাডেসিমেলে। তাহলে হেক্সাডেসিমেলের সমান্তর ধারা, এটা যদি ভাগ করে সমান আসতো মানে সাধারণ অন্তর সমান থাকতো তাহলে কিন্তু গুণোত্তর ধারা। কিন্তু এটা দেখলাম আমরা সমান্তর ধারা আছে, তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত, 15-র সাথে 8 যোগ হবে। কিন্তু এই 15-র সাথে যেটা 8 যোগ হবে সেটা কি হেক্সাডেসিমেলের 15-র সাথে 8 যোগ হবে। তাহলে আমাদের মোট থাকবে কি হেক্সাডেসিমেলে এইচ লেখা আছে, এই 15-র সাথে যোগ করব কত, 8। তাহলে হেক্সাডেসিমেলের কত আসে, হেক্সাডেসিমেলের অন অন কি আসে দেখো, অন বি চলে আসছে, অন ডি। তাহলে পরবর্তী সংখ্যাটা হবে কত, অন ডি। তুমি চাইলে এটা এখানেও থেকেও তুমি দেখতে পারো, যেহেতু এর অন্তর কত করে 8 করে, তাহলে এই 15-র সাথে যদি 8 যোগ করি, 5-এর সাথে কি হবে 8, তো হবে কত 13। 13 মানে কি হেক্সাডেসিমেলের ডি, আর এখানে কি অন্ত ঠিক থাকবে, ঠিক আছে। কারণ আমাদের এফ এর পর যায় না, এফ এর পরে গেলে এখানে চেঞ্জ হয়ে যেত। তাহলে বুঝতে পারতেছো যে আমরা কি ক্যালকুলেটরের সাহায্যেও কি এই অঙ্কগুলো করে ফেলতে পারি, আর ক্যালকুলেটরের সাহায্যে করলেই এমসিকিউতে সবচেয়ে সহজে মিলবে, বুঝছো। তাহলে আমাদের সংখ্যার রূপান্তর মোটামুটি শেষ। এখন আমরা দেখব যে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ, মানে মূলত পরীক্ষায় আসে বাইনারি সংখ্যার যোগ বিয়োগ, আর গুণ ভাগ থাকলে তো আমরা ক্যালকুলেটারেই করিয়ে দেবা, ঠিক আছে। ক্যালকুলেটারে নিয়ে বাইনারি মোডে তারপর সংখ্যা দুইটা লিখে গুণ করে দিবা। কিন্তু যোগ বিয়োগ যদি আসে এমসিকিউতে আসলে তো ক্যালকুলেটরের সাহায্য করতে পারবা, এই যে বাইনারি মোডে নিয়ে। কিন্তু যদি সিকিউতে আসে তাহলে তো করিয়ে দেখাইতে হবে, ঠিক আছে। মূলত বাইনারিটাই আসে, কিন্তু আমরা এমনভাবে শিখব যাতে কি করে হয় অক্টালের যোগ বিয়োগ, হেক্সাডেসিমেলের যোগ বিয়োগ আমরা পারি, ঠিক আছে। তাহলে দেখো বাইনারির যোগ বিয়োগ শেখার আগে আমাদের দেখি ডেসিমেলে আমরা যোগ বিয়োগ কিভাবে করি। দেখো ডেসিমেলে যখন আমরা যোগ করি তখন দেখো 6 আর 9 যখন যোগ করি, ঠিক আছে, তখন হয় কত, 15। এই যে 15 হয়, এই 15 কি কোনোভাবে লেখার সুযোগ আছে এই জায়গায়? কারণ আমাদের ডেসিমেলে অঙ্ক হলো 0 থেকে কত 9, 0 থেকে 9, তাহলে 15 লেখার তো কোনো সুযোগ নাই। তাহলে আমরা কি করি, ভিত্তি সমান বাদ দিয়ে দিই। ভিত্তি সমান যদি বাদ দিই, ভিত্তির কত গুণ বাদ দিতে আসি সেই অনুযায়ী এইখানে কি হাতে ধরি, ঠিক আছে, যে আমার হাতে এত আছে। তাহলে এইখানের 10 হাতে রাখা মানে কি এইখানের কত 1 হাতে রাখা, কারণ এইখানের 1, এই যে এইখানের 1 মানে কি এইখানের কত 10, ঠিক আছে। এইখানের 1 মানে কত, এইখানের 10 গুণ। আবার এইখানের 1 মানে এইখানের কত 10, ঠিক না। তাহলে আমরা এই যে 15 আসলো, 15 থেকে 10 ভিত্তির একটা গুণোত্তর অনুপাতে ভিত্তির গুণোত্তর অনুপাতে হাতে রাখি। ডেসিমেলে ভিত্তি 10, তাহলে আমরা 10 হাতে রাখলাম। তাহলে এই 10 হাতে রাখা মানে কত, এইখানের 1 হাতে রাখছি। বাকি যেটা 10 বাদে যেটা থাকে 5 বসাই দিছি। এই 1 যেই হাতে যেটা রাখছি সেটা এই যে ক্যারি, সেটা যে যোগ হবে কি এখন 8-এর সাথে যোগ হবে। এটা যোগ হয়েছে 6, 6 হয়ে গেল। কত 5 6, 6 লিখছি, এখানে কোনো কিছু হাতে নাই। এইখানে দেখো, এইখানে আবার করেছি 11, 11 তাহলে কি অঙ্ক 11 তো 10 ডেসিমেলে 11 প্রকাশক কোনো অঙ্ক নাই, হেক্সাডেসিমেলে আছে। তাহলে এখানে কি করতে হবে, ভিত্তি সমান বাদ দিয়ে দিলাম, বা তাহলে কি ভিত্তি 10 বাদ দিলাম, তাহলে হাতে থাকবে কত 1, আর 10 বাদ দিলে থাকে কত, এখানে 11-র 1 থাকে, তাহলে ওইটা বসাই দিলাম, ঠিক আছে। মানে কি আমরা ভিত্তির সমান বাদ দিতে আছি, ঠিক আছে। তো এইটা বুঝলেই তোমরা পারবা। আর বাইনারি যোগের একটা নিয়ম আছে, এই নিয়ম না জানলেও হবে। তুমি যদি এইটা বুঝো যে ভিত্তির সমান আমরা যদি ধরি পরবর্তীতে 1 যোগ হয়, 1 হাতে থাকে, ঠিক আছে। কারণ এইখান থেকে 10 হাতে রাখা মানে কি এইখানের 1,
আবার এইখান থেকে 10 রাখা মানে কি এইখানের 1, ঠিক আছে। তাহলে এইটাই বলছে যে 0 0। বাইনারির ক্ষেত্রে আমরা জানি অঙ্ক কয়টা, অঙ্ক হলো যাইয়া 2টা, 0 আর অন, ভিত্তি কত 2। তাহলে 0 0 যোগফল কি 0 0 অন 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 0 অন। কিন্তু অন অন যখন হয়, অন অন যখন হয় তখন 2, বাইনারিতে 2 লেখার কোনো অঙ্ক আছে নাই। তাহলে ভিত্তির সমান বাদ দাও, তাহলে ভিত্তি 2, 2 বাদ দিয়ে দিলাম, হ্যাঁ 2 বাদ দিয়ে দিলে আমাদের থাকে কত 0। এবং এইখানে 2 নিয়ে যাওয়া, পরবর্তীতে কত নিলাম, পরবর্তীতে 1 নিছি, ক্যারি করছি 1, ঠিক আছে। এইটাই এখন দেখো এই দুইটা বাইনারি সংখ্যার যোগ আমি করব। তাহলে অন আর 0 যোগ করলে কত হয় অন, অন আর অন, এখন যোগ করলে হয় 2, 2 তো বাইনারিতে লেখা যাবে না। তাহলে এই ভিত্তির সমান নিয়ে যাও 2, এই বাইনারির ভিত্তি কত 2, এই 2 নিয়ে যাওয়া মানে কি এই পাশের অন নিয়ে যাওয়া মানে এইটার চেয়ে এইটা কত 2 গুণ, কারণ বাইনারিতে এইটার চেয়ে এইটা 2 গুণ, এইটার চেয়ে এইটা 2 গুণ, ভিত্তি সমান গুণ, এটার চেয়ে এটা কি 2 গুণ, এটার চেয়ে এটা 2 গুণ। এই জন্য তো এইটাই লিখি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার কি 4, এই যে স্থানীয় মানটা। তাহলে এখান থেকে 2 হয়েছে যোগফল, সেই 2 যদি আমি এই পরেরটা নিয়ে যাই, কারণ 2 লেখার কোনো জায়গা নেই, তাহলে 2 মাইনাস 2 থাকে কত 0, 0 হলে আমাদের এখানে বসবে, আর অন চলে যাবে এইখানে, অন যোগ করে এখানে আবার যোগ করে পাইছি কি অন, অন বসাই দিলাম, এইখানে যোগ করে পাইছি কত অন, অন বসাই দিলাম, এইখানে যোগ করে পাইছি কত 2, এখন 2 কি আবার 2 লেখার জায়গা নাই, তাহলে ভিত্তি ওই পাশে নিয়ে যাও, ভিত্তির সমান থাকে 2 থেকে যদি 2 নিয়ে যাই থাকে কত 0, আর এখানে বসাই দিলাম। তাহলে যোগটা বুঝছো, আশা করি বুঝছো, হাতে রাখাটাও বুঝছো। তাহলে এইটা দেখো, এইটা তোমরা করতে পারবা, ঠিক আছে। এইটা তোমরা নিজেরা করে দেখো মিলে, এইরকম মিলে কিনা, যদি সমস্যা হয় আমাকে বললো। তাহলে অক্টালের ক্ষেত্রে কি হবে, অক্টালের ক্ষেত্রে অক্টালটা থেকে এইটা কত হবে, কত গুণ হবে 8 গুণ। এইখান থেকে 8 সরাইলাম, তাহলে এখানে সরাইলাম কত 1, এখান থেকে 16 সরাইলাম, তাহলে এখানে সরাইলাম কত 2, ঠিক আছে। মানে এইটার এইটার থেকে এইটা 8 গুণ, এইটা থেকে এইটা 8 গুণ, এইটা থেকে এইটা 8 গুণ, ঠিক আছে। তাহলে এখান দেখো এইটাকে যোগ করলে, প্রথমটা যোগ করলে হয়েছে কত 10, 10 অক্টালে লেখা যাবে না, সর্বোচ্চ লেখা যায় কত, সর্বোচ্চ লেখা যায় হলো 7, 10 তো তাহলে লেখা যাবে না। তাহলে ভিত্তির সমান সরাও, ভিত্তির সমান এখানে সরাইলে এই যে প্লাস অন যদি এখানে দেই, তাহলে আমরা কত সরাইছি 8 সরাইছি, 8, 10 থেকে 8 সরাইলে থাকে কত 2, তাহলে এখানে হবে কত 6, এখানে হবে কত 6, 6 তো আছে অক্টালে, এখানে হবে কত 9, 9 অক্টালে নাই, তাহলে ভিত্তির সমান সরাও 8 সরাও, তাহলে আমাদের থাকে কত 1, এই 1 আমরা এখানে 8 সরাই ফেলাইছি, 9 থেকে থাকে কত 1, 1 বসাইছি, এটা যোগ করে দিছি। তাহলে বুঝতে পারছো অক্টালে। তাহলে হেক্সাডেসিমালের ক্ষেত্রে ওই জিনিসটাই চিন্তা করো, এ যোগ এ মানে কত, এ মানে কত 10, 10 10 কত হয়েছে 20, কিন্তু 20 তো হেক্সাডেসিমালে লেখার নাই, অঙ্ক নাই, সর্বোচ্চ আছে 15, 15 মানে কি এফ। তাহলে আমরা ভিত্তির সমান সরাই, ভিত্তি কত 16 হেক্সাডেসিমালের, সরাইলাম 16 সরাইলাম, 20 থেকে 16 সরাইলে থাকে কত 4, আর এইখানে 16 সরানো মানে কি এইখানের 1 আছে হাতে, তাহলে 1, এই বি মানে কত 11, তাহলে 12, আর ডি মানে কত ডি মানে হলো যাইয়া হলো যাইয়া 13, তাহলে এই যে 12 যোগ 13 হয় কত 25, 25 থেকে লেখার তো অপশন নাই, তাহলে 16 সরাও, তাহলে কত থাকে 9, 9 থাকে, আর এখানে চলে আসবে কি 1, ভিত্তি 16 সরাইছে এই জন্য এই পরেরটা আসবে কি 1, কারণ হাতে 1 আছে, মানে এইখানের 16 মানে এইখানের কত 1, তাহলে 20 21, 21, 21 থেকে 16 বাদ দিলে থাকে 5, আর 16 সরাইছি মানে এখানে 1, তাহলে এখন কত 12, 12 আবার কি এখানেও 25, 25 থেকে 16 সরাইছি মানে 9, হাতে থাকে আবার কি এই পাশে 1, এই তাহলে আশা করি তোমরা যোগটা করতে পারবা। এখন তুমি চাইলে 4টা 5টার যোগও করতে পারবা, তবে আমি যেটা করি, যদি তোমাকে 4টা সংখ্যার যোগ দিতে করতে বলে, তাহলে 2টা 2টা করে যোগ করে 2টা 2টা করে যোগ করবা, পরে আবার ওই যোগফল 2টারে যোগ করবা, 4টা সংখ্যার যোগ করে দিলে, তাহলে তোমাদের ইজি হবে, ঠিক আছে। তাহলে তোমরা এই যোগগুলা করো, ঠিক আছে, এই যোগগুলা বাসায় করো, এই 2টা হেক্সাডেসিমাল সংখ্যার যোগ বাসায় করো। এখন আমরা শিখবো বিয়োগ। এখন বিয়োগ শেখার আগেও আমরা কি করবো, যোগের মতো ডেসিমেলের বিয়োগটা আমরা কিভাবে করি একটু দেখি, ঠিক আছে। দেখো ডেসিমেলে যখন আমরা বিয়োগ করি, নিচে আছে 8, উপরে আছে 3, 3 থেকে 8 বিয়োগ করা যায়, যায় না, তখন আমরা কি করি 1 নিয়ে আসি, এইখান থেকে 1 নিয়ে আসি, এইখান থেকে 1 নিয়ে আসে এইখানে মানে কত
ভিত্তির সমান নিয়ে আসা। এখানে ডেসিমেলে থাকলে ভিত্তি কত 10, তো এইখান থেকে 1 আনা মানে কত 10 আনা। 10 আনলে এখানে হয়ে যাবে কত 10 আর 3 কত 13, 13 থেকে 8 বিয়োগ গেলে থাকে কত 5। তো এখান থেকে 1 নিয়ে আসছি মানে কি এখানে 1 কমাইতে হবে, কমাইতে নিচে দিয়ে দিই, কারণ এটা যেহেতু বিয়োগ তাহলে নিচে দিলেই তো কমবে, কারণ ওরে তো আগেই নিয়ে আসছি 1, তাহলে আমি নিচে দিয়ে দিলাম ওই 1। এটা হলো লোন, আমাদের লোন আনছিলাম, এই 9 থেকে 1 লোন আনছি মানে কি ওই লোনটা পরিশোধ করতে হবে, তাহলে বিয়োগে 1 দিয়ে দিলাম, 1 বাড়াই দিলাম বিয়োগ যেটা যাবে সেখানে, তাহলেই তো হয়ে গেল যে আমাদের লোনটা চলে যাবে। তাহলে 9 থেকে এখন দেখো 8 বিয়োগ গেলে থাকে কত 1, 8 থেকে 2 বিয়োগ গেলে থাকে 6, 7 থেকে 1 বিয়োগ গেলে 6। তাহলে বুঝতে পারতেছো বিয়োগের ক্ষেত্রে কি হয়। তাহলে এইটাই বাইনারিতে দেখো, যখন 0 থেকে 0 বিয়োগ তখন তো 0, 0 থেকে -1 বিয়োগ দেখো তখন কিন্তু 0 ছোট 1 বড়, তখন কি আমাদের অন্য যে সংখ্যাগুলো থাকবে বাম পাশে সেখান থেকে 1 নিয়ে আসতে হবে। এখন ওইখান থেকে 1 নিয়ে আসা মানে আমি কত নিয়ে আসছি, ভিত্তি সমান নিয়ে আসছি, বাইনারির ভিত্তি 2, তাহলে আমরা নিয়ে আসছি কত 2, 2 থেকে যদি 1 এখন বিয়োগ যায় তাহলে থাকবে কত 1। এখন ওই যে 2 নিয়ে আসছি এটা পরবর্তীতে আবার কি বিয়োগ করতে হবে না। এখন ওই 2 মানে কি পরবর্তীতে যাইও তো ভিত্তির সমান, ওখানে তো 2 গুণ, তাহলে ওই 2 মানে কত আমাদের লোন আসলে কত, ওই পরবর্তীতে যাই দেখবো 1 লোন আছে। ঠিক আছে, বুঝতে পারতেছো, অঙ্ক করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। 1 থেকে বিয়োগ গেলে থাকে 1, 1 থেকে 1 বিয়োগ গেলে থাকে 0, বাকিগুলো সমস্যা নেই। তো আমরা বাইনারির বিয়োগটা দেখে দেখো 1 থেকে 0 বিয়োগ 1, 1 থেকে 1 বিয়োগ 0, 0 থেকে 1 বিয়োগ। এখন সমস্যা হয়েছে, এখন আমাদের কি করতে হবে, এই পাশ থেকে 1 নিয়ে আসতে হবে। এই পাশ থেকে 1 নিয়ে আসলাম, তাহলে এই পাশ থেকে 1 নিয়ে আসা মানে কত ভিত্তির সমান নিয়ে আসা, 2 নিয়ে আসা, ভিত্তি বাইনারির ভিত্তি 2, 2 নিয়ে আসছি, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1। কারণ 1 নিয়ে আসছি মানে ওইটা কি আমাদের ওই লোনটা পরিশোধ করতে হবে, ওরে দিয়ে দিলাম। ওরে দিয়ে দেওয়ার পর দেখলাম যে এখানে আছে কত 1, নিচে আছে 1, উপরে আছে কত 0, তো আবার এইখান থেকে 1 ধার নিয়ে আসছি, লোন নিয়ে আসছি। ঠিক আছে, এই লোন নিয়ে আসলাম মানে এখানে হলে কত এখান থেকে 1 নিয়ে আসা, এখানে হলে কত 2, যদি এখানে কোনো কিছু থাকতো 1 থাকতো তাহলে যোগ হইতো কত 3, কিন্তু এখানে কিছু নাই তাহলে 2, 2 থেকে 1 বিয়োগ গেলে থাকবে কি 1। এখন এই 1 এখানে দিতে হবে না, যেটা লোন নিয়ে এসে, তাহলে নিচে আছে 2, উপরে আছে 1, হবে বিয়োগ হবে না, তাহলে এখান থেকে আবার 1 নিয়ে আসো। তাহলে এইখান থেকে 1 নিয়ে আসা মানে কত, এইখান থেকে 1 নিয়ে আসা মানে কত 2 নিয়ে আসছি, ভিত্তির সমান নিয়ে আসছি 2, 2 আর আগের আছে 1, 3, 3 থেকে 2 বিয়োগ গেলে হবে কত 1। কিন্তু আমাদের লোন পরিশোধ করতে হবে, 1 দিয়ে দিলাম, এটা বিয়োগ করলে হয় 0, 0 আর লেখা লাগে না। ঠিক আছে, সর্ববামের 0 তে কোনো ভ্যালু নেই আমরা দেখলাম। ঠিক আছে, বুঝতে পারছো আশা করি। তাহলে এই বাইনারি বিয়োগগুলো তোমরা করবা। এখন অক্টালের বিয়োগ দেখি, অক্টালের বিয়োগ। ঠিক আছে, অক্টালের বিয়োগ তাহলে আমরা যেটা করতে পারি যে 3 থেকে 6 বিয়োগ করব, যায় না কারণ উপরে একটা ছোট, তাহলে 1 নিয়ে আসলাম, 1 নিয়ে আসা অক্টালে 1 নিয়ে আসা মানে বাম পাশ থেকে মানে কত 8 নিয়ে আসছি, 8 আর 3 কত হয় 11, 11 থেকে 6 বিয়োগ গেলে থাকে 5। তাহলে ওই যেটা নিয়ে আসছি এটা এই পাশে দিলে কত এই পাশের কত, এখান থেকে 8 নিয়ে আসছি মানে 1 নিয়ে আসছি, এখানে 8, কিন্তু এখানে দিব কত 1ই হবে, তাহলে প্লাস 1 লোনটা পরিশোধ করে দিলাম, কারণ এইখানের 1 মানে কি এইখানের 8, লোনটা পরিশোধ করে দিলাম, এখানে হবে 4, এটা বিয়োগ গেলে হবে কত 1। তাহলে এইটা হলো অক্টালের বিয়োগ। হেক্সাডেসিমেলের বিয়োগটা আবার দেখি, দেখো এই যে এফ এফ মানে 15, সি মানে কত 12, 15 থেকে 12 বিয়োগ গেলে থাকে কত 3, 9 থেকে 0 বিয়োগ গেলে থাকে 9, 6 থেকে মানে 10 বিয়োগ গেলে এখন কি হাতে আনতে হবে, এখান থেকে 1 নিয়ে আসা মানে কত, এই পাশ থেকে 1 নিয়ে আসা মানে আমি কত নিয়ে আসছি, কত নিয়ে আসছি 16, 16 নিয়ে আসছি, 16, 16 আর 6 হয় কত 22, 22 হয়। এখান থেকে এ বিয়োগ যাবে মানে কত থাকবে 12, 12 মানে কত হেক্সাডেসিমেলে সি, এখানে লোনটা পরিশোধ করে দিলাম তাহলে 10, ডি মানে কত, ডি মানে হলো 13, সেখান থেকে 10 বিয়োগ করে থাকে 3, তাহলে হেক্সাডেসিমেলের বিয়োগও তোমরা পারবে। আশা করি তোমরা এখন সব সংখ্যারই বিয়োগগুলো করতে পারবে। তবে এই যে তীর চিহ্ন দিছে, এই তীর চিহ্ন দিছে আবার হাতে ধরছে, এগুলো কিন্তু মনে মনে করতে হবে, এগুলো আবার খাতায় দেখাই দিও না। ঠিক আছে, এই যে যোগের ক্ষেত্রে +1 লিখছি, এই ক্ষেত্রে লিখছি, এটা তোমরা মনে মনে করো, এটা আবার খাতায় দেখাইতে জন্য তোমাদের বোঝানোর জন্য এই তীর চিহ্ন দিয়েছি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এই যে বলছে এগুলো যদি এমসিকিউ আকারে থাকে তাহলে তুমি ইজিলি পারবা। বলছে এই যে এফ এফ হেক্সাডেসিমাল সংখ্যা, এর পূর্বের সংখ্যা কত, এর পূর্বের সংখ্যা কত, আমরা কিতে যাব, ওই যে এটা তো আমি
মুড চেঞ্জ করাই আছে, হেক্সাডেসিমেলই আছে, ঠিক আছে, এই যে হেক্সাডেসিমেলই আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখব যে এফ 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 এর পূর্ববর্তী সংখ্যা, এফ এফ এর পূর্ববর্তী সংখ্যা কি, এখান থেকে বিয়োগ এক বিয়োগ দিলে হয় কি এফ ই। তারপরে দেখো যে এই যে বাইনারি সংখ্যাগুলো বলছে যে প্রত্যেকটাই বাইনারিতে আছে, এই বাইনারি সংখ্যাগুলো যোগ করলে কত হয়, তাহলে আমরা কি করব, এই মুডটাকে বাইনারিতে নিয়ে যাব, বাইনারি, এই যে বি চলে আসছে, তখন আমরা কি করবো, এই সংখ্যাগুলো বসাই দেবো, অন 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 জিরো অন জিরো প্লাস অন জিরো অন জিরো অন 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 প্লাস জিরো 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 অন 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 ঠিক আছে। তাহলে আমাদের কত আসে, এই দেখো এই তিনটে যোগ করলে বাইনারিতে আসে এইটা। তো এইখানে যদি বাইনারি না দিয়ে অক্টাল দিত, তাহলে আমি এখানে চাপ দিয়ে অক্টালে কনভার্ট করে দিতাম, অক্টালে আসে কত 330। তারপর আছে হেক্সাডেসিমেলে আসে কত, এটা এই যে D4, ঠিক আছে। তো আমরা এইভাবে কি করতে পারি, ক্যালকুলেটর দিয়ে যোগ টোগ করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, বুঝছো। এমসিকিউতে আসলে ঘাবড়ানোর কিছু নাই, তবে সিকিউতে আসলে এগুলো করে দেখাইতে হবে। আর একটা জিনিস সেটা হলো যাইয়া তোমরা হলো যাইয়া যখন দশমিকের ক্ষেত্রে যোগ বা বিয়োগ করবা, তো এখানে দশমিকের পর সমতুল করে নিও, মানে দশমিকের পর দেখো এখানে কিন্তু দুইটা সংখ্যা ছিল, দুইটা, কিন্তু আমরা এই যে বিয়োগ করার জন্য বা যোগ করার জন্য তখন কি করছি, যত শূন্য দিয়ে সমতুল দশমিক বা সমতুল ভগ্নাংশে রূপান্তর করে তারপর বিয়োগ করছি, ঠিক আছে। মানে দশমিকের পর সংখ্যাগুলো সেম রাখতে হবে, সংখ্যার কয়টা আছে ওইগুলো সেম রাখতে হবে, ঠিক আছে। এখন দেখো দুইটি সংখ্যার পার্থক্য, এইটা বলছে, এইটা এই যে 100 আছে কি, এটা আছে কি বাইনারিতে, আর এটা আছে হেক্সাডেসিমেলের, যোগফল কত। তো তোমার যদি এই ক্যালকুলেটরটা থাকে, এই ক্যালকুলেটর, তাহলে এগুলো তুমি সরাসরি বসাইতে পারো, ঠিক আছে। এখন যোগফল ধরো এইটা আছে বাইনারিতে, এইটা আছে হেক্সাডেসিমেলে, যোগফল আছে কি অক্টালে ধরো, ঠিক আছে। তাহলে তুমি কি করবা, এই যে মুডটা আছে না, এইখানে যে অক্টালের মুডে রাখবা, এই যে বেস চেঞ্জ করে এই যে মুড দেবা 4 দিবা, তাহলে বেস মুড দিয়া এটার বেস হলো যে 4-এ, মুডে চাপ দিয়ে 4-এ চাপ দিবা, তাহলে বেজে চলে যাবে, তারপর অক্টালে চাপ দিবা, ধরো এটার অ্যান্সার আছে অক্টালে, ঠিক আছে। তারপর তুমি কি করবা, এইখানে দেখো এইখানে বেস নামে একটা অপশন আছে, তাহলে তুমি করবা কি শিফট বেস, এইটা চাপ দিবা, শিফট বেস চাপ দিলে তারপর এইখানে চাপ দিলে দেখবা কি লেখা উঠছে BHO D, তাহলে একে হলো যাইয়ে ধরো বাইনারি, তাহলে তুমি এক চাপ দিলে এখানে একটা কি আসবে, বি লেখা আসবে, বি, এই ক্যালকুলেটরের মনিটরে একটা বি লেখা আসবে, তখন তুমি এই যে বাইনারিতে কত আছে 100, এইটা লিখবা বাইনারিতে 100। এখন এটার থেকে আমরা কি করব, এটার সাথে যোগ করব হেক্সাডেসিমেলের 6, তা আবার কি করবা, আবার শিফট চাপ দিয়া এই যে বেস চাপ দিয়া এইখানে চাপ দিলে দেখবা যে হেক্সাডেসিমেল আছে ধরো 3-এ এইচ লেখা, তাহলে এইচ চাপ দিবা, তাহলে এখানে ক্যালকুলেটর মনিটর লেখা উঠবে এইচ চাপ দিয়ে তোমরা কি লিখবা, এই হেক্সাডেসিমেল আছে কত অন এ লেখলা, ঠিক আছে, অন এ লেখলা। এখন সমান চাপ দিলে তোমার কি, যেহেতু তোমার মুডটা ছিল অক্টালে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে, ক্যালকুলেটারে। যদি তুমি ওখান থেকে বাইনারিতে নিতে চাও, বাইনারি নিতে পারবা, এই যে বাইনারি চাপ দিয়া লক চাপ দিয়ে মনে নিতে পারবে, ঠিক আছে সব। তাহলে এগুলো তো করতে পারবা যদি তোমার এই ক্যালকুলেটর থাকে, তাহলে তুমি যে ফরম্যাটে আছে ওই ফরম্যাটে করতে পারবা, কারণ তোমার এখানে কি বেজ নামে আলাদা একটা অপশন আছে, যেটা শিফট বেস চাপ দিলে অন হয়, এবং তুমি যদি এই নিচের অ্যারো চিহ্নটা দাও তাহলে তোমার অপশনগুলো চলে আসে, তখন তুমি বাইনারিতেও নিতে পারবে, একটার মধ্যে হেক্সাডেসিমেলও নিতে পারবে। কিন্তু তোমার কাছে 100 mAh আছে, এখন তুমি কি করবে, 100 mAh থাকলে তুমি করবে কি, প্রথমে ধরো এইটা আছে কত, এই দুইটাকে একটা ফরম্যাটে নিয়ে যেতে হবে। তুমি হয়তো বা এইটা হেক্সাডেসিমেলে নাও, এইটাও হেক্সাডেসিমেলে আছে, এই দুইটার তারপর যোগ করে তারপর অক্টালে চলে যেতে পারো, বা এইটাকে কি বাইনারিতে নিয়ে যাও, এইটাও বাইনারিতে নিয়ে যাও, তারপর তুমি সমাধান করে অক্টালে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। তাহলে আমি এইটা এই ক্যালকুলেটার সাহায্য করে দেখাইতেছি, ঠিক আছে। আমাদের আছে কি হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলটাকে আমি বাইনারিতে নিয়ে যাবো, এটা ইসে আছে, ঠিক আছে। এইটা কত অন এ অন এ অন এ বাইনারিতে কত, বাইনারিতে বাইনারিতে এটা হলো অন জিরো, মানে এইটা হলো অন জিরো
জিরো বাইনারিতে, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই দুইটার যোগফল কত সেইটা বের করবো, ঠিক আছে। এই দুইটার যোগফল কত, এই দুইটার যোগফল আমরা যেহেতু বাইনারিতে আছে, ঠিক আছে। এই দুইটার যোগফল অন জিরো জিরো প্লাস অন জিরো অন জিরো, এদের যোগফল হবে কি অন 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 জিরো। এই যোগফলটা যদি বাইনারিতে অপশনে থাকতো এমসিকিউতে, তাহলে এইটা ধরো অক্টালে আছে, তাহলে এইটা চাপ দিলাম 36। যখন হেক্সাডেসিমালে যোগফলটা আছে তাহলে কি অন ই, ঠিক আছে। ডেসিমেলে আছে তাহলে কি কত 30, এই দুইটা যোগ করলে ডেসিমেল হবে 30, ঠিক আছে। বুঝছো, আশা করি বুঝতে পারতেছো। এগুলো সব করা যাবে, তুমি যে ক্যালকুলেটরে থাকো, এই ক্যালকুলেটরে থাকলে আরও ইজি, একেবারে যে ফর্মেটে আছে ওই ফর্মেটে বসাই দিতে পারবে। সেটা কীভাবে বুঝবো, এখানে বেইজ লেখা থাকবে একটা অপশন, যেটা হলে শিফট চাপ দিলে অন হয়। এছাড়া মুট চাপ দিলে তো বেইজে নেওয়া যাইতেই আছে, এটা তো সব ক্যালকুলেটারই যায়। আবার এইটা কি রেডিক্স পয়েন্ট বসানো যায়, এটা কি রেডিক্স পয়েন্ট বসানো যায় না, ঠিক আছে। পরবর্তীটা দেখো, পরবর্তীটা ওই যে তোমার যদি 100 mAh যে বেশি পাওয়ারফুল ক্যালকুলেটর থাকে, তাহলে তুমি এইগুলো ওই ফর্মেটেই বসাই দিতে পারবা শিফট বেস চাপ দিয়ে। আর নাহলে কি সবগুলো একটা ফর্মেটে নিয়ে যাবে, তারপরে তো যোগ করে দেখবা, যোগ করার পর কোনো সমস্যা নাই। অন্য ফর্মেটে থাকলে ধরো যোগফলটা অক্টালে দেওয়া আছে, বাইনারি থেকে তো আবার অক্টালে নিয়ে যাইতেছে, তাহলে এগুলো পারবা। ক্লাসের শিক্ষক কি এই দুইটা সংখ্যার যোগফল নির্ণয় করতে বললেন, কিন্তু একজন শিক্ষার্থী এইটা লিখছে, সে কত বেশি লিখছে, তাহলে কি করবা, এই দুইটাকে প্রথমে যোগ করবা, সেইটা যোগফলটাকে এইটা দ্বারা বিয়োগ করবা, তাহলে যেটা হবে বাইনারিতে ওইটাই কি সে বেশি লিখছে। আর ফলাফল যাতে দেওয়া থাক, ফলাফল অক্টালে দেওয়া থাক, ডেসিমাল চাক, কোনো সমস্যা নেই, কারণ তুমি বাইনারিতে যোগফলটা বের করে এইটার বিয়োগ করলা, তারপর তুমি সেটাকে বিয়োগফলটাকে এইটার থেকে এই দুইটার যোগফলের বিয়োগফলটাকে তুমি যে কোনোটা নিয়ে যেতে পারবা, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে। তাহলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতির ব্যাখ্যা করো। 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, তাহলে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এখন ব্যাখ্যা করতে পারবো না। ধরো যে সংখ্যার ভিত্তি 6, তার মৌলিক চিহ্ন বা অঙ্ক থাকবে কয়টা, 6টা। সেটা হবে কি শূন্য সেটা হতে পারে কি 0 থেকে 5, বা যে কোনোটাই হইতে পারে, তবে 6টা প্রতীক হবে, ঠিক আছে। যদি সেটার হয় 0 থেকে 5, তাহলে 10 ভিত্তিক ডেসিমাল সংখ্যা থেকে এই 6 ভিত্তিক সংখ্যায় যাইতে হলে কী করতে হবে, 6 দ্বারা ভাগ করতে হবে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি 6 দ্বারা গুণ করতে হবে। ডেসিমাল থেকে আমরা কিতে যাইতেছি 6 ভিত্তিক সংখ্যায়, আবার 6 ভিত্তিক সংখ্যা থেকে ডেসিমালে যাইতে হলে ওই যে 6 টু দি পাওয়ার 0, পূর্ণাংশের ক্ষেত্রে 6 টু দি পাওয়ার 0, 6 টু দি পাওয়ার 1, 6 টু দি পাওয়ার 2, এভাবে গুণ করতে হবে। আবার রেডিক্স পয়েন্টের পর কি 6 টু দি পাওয়ার -1, 6 টু দি পাওয়ার -2 গুণ করতে হবে। তো এই সব বিষয় তুমি লিখে দিবা, ঠিক আছে। আমাদের গাইড থাকলে গাইডে খুব ভালোভাবে লেখা আছে, আর নাইলে আমি দেখি কোনো গাইডের ছবি দিতে পারে কিনা, না থাকলে আমার জানাইও যে তোমাদের গাইড নাই, ঠিক আছে, তাহলে আমি কোনো গাইড জোগাড় করে ওর ছবি দিয়ে দেবো। এখন দেখো 3 যোগ 5 10 কেন ব্যাখ্যা করে, এগুলো ছোট প্রশ্ন, ঠিক আছে। ক ক বা খতে থাকবে 3 যোগ 5 যোগ করলে 10 কেন হয় ব্যাখ্যা করতে বলছে, ঠিক আছে। তাহলে দেখো 3 আর 5 যোগ করলে হয় কত 8, সেটা কি 10 হইতে পারে, ডেসিমালে তো হইতে পারে না, কিন্তু দেখো অক্টালে হইতে পারে, কারণ অক্টালে 8 মানে কত, অক্টালে 7 পর্যন্ত ওর অঙ্ক আছে, 8 যাইতে হলে ওর কত ডাবল ডিজিটে যাইতে হবে, অন আর 0, সবচেয়ে ছোট ডাবল ডিজিট অক্টালে কত 10, আর সেটাই কি, তাহলে 7-এর পর সংখ্যাটা 8, তাহলে অক্টালে সম্ভব। তাহলে এইটাই বলবা যে 3 আর 5 যদি অক্টাল সংখ্যা হয়, 3 আর 5 যদি অক্টাল সংখ্যা হয়, তাহলে তাদের যোগফল হবে 8, যে ডেসিমেলের 8, যেটা অক্টাল হবে কত 10, ঠিক আছে। এটা ব্যাখ্যা করে সুন্দরভাবে লিখতে হবে। 5D কোন ধরনের সংখ্যা, আমরা জানি 5D হলো হেক্সাডেসিমাল সংখ্যা, ডি মানে কত, এইসব ব্যাখ্যা করে দিবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। আশা করি তোমরা পারবা। তাহলে যোগ করে এত হতে পারে ব্যাখ্যা করো, বলছে যে এই তিনটে যোগ করে কি এত হতে পারে ব্যাখ্যা করো। দেখো এই তিনটে দেওয়া আছে, যাতে এইটাও কি ওইটি দেওয়া আছে, হ্যাঁ, ওইটি দেওয়া আছে কিনা বাইনারিতে দেওয়া থাকতে পারে। তো আমাদের করতে হবে কি এই তিনটাকে একবার ধরছি হেক্সাডেসিমাল, একবার ধরছি ডেসিমাল, একবার ধরছি অক্টাল, এরকম করে ক্যালকুলেটারে যোগ করছি। যোগ করার পর সেই যে যোগফলটা পাইছি, ডেসিমালের যে যোগফল পাইছি ওটার আবার বাইনারিতে নিছি, এই যে ডেসিমাল যোগফল ওটার আবার বাইনারিতে নিছি, এখানে যোগফল পাইছি এটা কি বাইনারিতে নিছি, দেখলাম যে এইটা হয়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে এত যোগ করলে এই বাইনারি এইটা হইতে পারে, ঠিক আছে।
বুঝতে পারতেছো? যদি যে কোনো একটা হয়ে যেত তাহলে বলতাম যে হেক্সাডেসিমেলের ক্ষেত্রে এত এত যোগ করলে বাইনারিতে এত হইতে পারে। তো এইটাই ব্যাখ্যা করে দিতে হবে। আচ্ছা, এটা আমরা একটু তোমাদের দেখাই। আমরা যদি ধরো হেক্সাডেসিমেলে কি করতেছি, 6 যোগ 5 যোগ 3 করলাম, সেটা আসলো কত? অ্যান্সারটা আসলো কত? এই যে হেক্সাডেসিমেলের কিন্তু এটা বাইনারিতে কত? বাইনারিতে কত? অন অন 0। ঠিক আছে, বাইনারিতে অন অন 0। এভাবে অক্টালে নিয়ে এগুলো যোগ করে পাইলাম আমরা 16, সেটা বাইনারিতে কত? এত। আবার ডেসিমেলে এইটা এগুলো যোগ করে বললাম 14, সেটা বাইনারিতে কত? এত। অর্থাৎ আমরা যে দেখতেছি সংখ্যা পদ্ধতিগুলো, বাইনারি হোক অক্টাল হোক, এটা তো ডেসিমেল হইতে পারবে না, 6 5 3টা ডেসিমেলে নেই। যে বাকি সংখ্যা পদ্ধতিগুলোতে যদি আমি এই 3টা যোগ করি তাহলে যে যোগফলটা পাই সেটা বাইনারিতে দিলে এটা হওয়া সম্ভব। তাহলে বলবো যে এত হতে পারে যদি যোগফলটাকে বাইনারি আকারে লেখা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো।